নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব বায়োলজি থেকে সেল সাইকেল বা কোষ চক্র। অ্যাকচুয়ালি যে কোনো ঘটনা যখন ঘটবে আর কিছু প্রিপারেশন দরকার, বা যে কোনো কিছু যখন প্রস্তুত হবে তখনই তার একটা প্রিপারেশন দরকার। এখন আমরা যেটা পড়ছি সেটা কোষ চক্র, অর্থাৎ এই যে কোষ বিভাজন হয়, সেই কোষ বিভাজনের পূর্বে তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির নামই হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। বেশ কিছু ঘটনা, বেশ কিছু ধাপ, এবং কোষটা ভাঙার আগে তার যে পুরোপুরি প্রস্তুতি, সেই প্রস্তুতিটাই হলো কোষ বিভাজন। একেই আমরা ইংরাজিতে বলে থাকি সেল সাইকেল বা কোষ চক্র। সেল সাইকেল বা কোষ চক্র। তো যদি আমরা এই কোষ চক্রকে দেখি, এই কোষ চক্রের মেনলি দুটো দশা। একটা দশার নাম ইন্টারফেজ, আর একটা দশার নাম মাইটোটিক ফেজ বা ডিভিশনাল ফেজ। তাহলে কি কি বললাম? একটা দশার নাম ইন্টারফেজ। ইন্টারফেজ এটা সম্পূর্ণভাবেই প্রস্তুতি দশা। আর একটা দশার নাম ডিভিশনাল ফেজ। ডিভিশনাল ফেজ বা এটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি বিভাজন দশা। তাহলে এই কোষচক্রের দুটো দশা, একটা ইন্টারফেজ, ডিভিশনাল। এবার এই যে ইন্টারফেজ বা যাকে আমরা প্রস্তুতি দশা বলছি, এই প্রস্তুতি দশাটার তিনটি উপদশা আছে। সেই উপদশাগুলোর নাম কি? উপদশাগুলোর নাম হলো G1 বা গ্রোথ ওয়ান, অর্থাৎ 1 নম্বর দশার নাম G1 দশা। 2 নম্বর দশার নাম সংশ্লেষ দশা বা বিভাজন দশা। আর 3 নম্বরের নাম গ্রোথ 2 বা G2 দশা। যখন কোনো কোষ এই তিনটে দশাকে কমপ্লিট করতে পারবে, অর্থাৎ ইন্টারফেজ তার কমপ্লিট হলো, মানে সেই কোষটা বিভাজনের জন্য প্রস্তুত, তখন সে এই ডিভিশনাল ফেজে যাবে, যে দশায় তার প্রকৃত বিভাজন হবে। যে ডিভিশনাল ফেজটা ফার্দার 4টে ভাগে বিভক্ত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে দেখো, এই যে এইখান থেকে শুরু করে একদম এই যে পুরো যে ঘটনাটা ঘটতে ঘটতে এই পর্যন্ত যেটা আসছে, এই টোটালটার নাম হচ্ছে ইন্টারফেজ। আর এই যে জায়গা দশাটায়, এই দশাটার নাম হচ্ছে ডিভিশনাল ফেজ। এবার এই তিনটে দশার মধ্যে সব থেকে বৃহত্তম দশা হচ্ছে গ্রোথ ওয়ান দশা। এই দশাতেই সেলের গ্রোথটা মেনলি ঘটে। এবং দ্বিতীয় যে দশাটা আছে যার নাম এস দশা বা সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা, যে দশায় ডিএনএ রেপ্লিকেশন ঘটে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? মানে হচ্ছে এই যে একটা ডিএনএ এরকম প্যাঁচালো দ্বিতন্ত্রী ডিএনএ, এই প্যাঁচালো দ্বিতন্ত্রী ডিএনএর দুটো তন্ত্রী খুলে গেল, এই একটা তন্ত্রী খুলে গেল, এই একটা তন্ত্রী খুলে গেল। খুলে যাওয়ার পর এরা নিজেদের পরিপূরক আর একটা করে তন্ত্রী তৈরি হয়ে গেল। ছিল একটা ডিএনএ, হয়ে গেল দুটো ডিএনএ। ঘটনাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এবং গ্রোথ টু, অর্থাৎ এই দশায় এসে তার গ্রোথের সম্পূর্ণভাবে কমপ্লিট, মানে এবার সে বিভাজনের দিকে যেতে পারে। যে বিভাজনের দিকে যখন সে যাচ্ছে, তখন সে এম ফেজ বা মাইটোটিক ফেজ বা ডিভিশনাল ফেজে সে প্রবেশ করছে। এই ডিভিশনাল ফেজের 4টে দশা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ
টেলোফেজ। তাই যদি আমাদেরকে কেউ বলে এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের অরিজিনাল সিকোয়েন্সটা কি, তাহলে সিকোয়েন্সটা এরকম দাঁড়ায় কি: G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। GS, G2 এ কটা কার আন্ডারে যাবে? ইন্টারফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কার আন্ডারে যাবে? ডিভিশনাল ফেজ। এইটাই হলো সেল ডিভিশনের মেন গল্প। এবার এই কোষ বিভাজনের পড়ার সময় আমাদের দুটো টার্ম ভালো করে জানতে হবে। একটার নাম G0 দশা, G0 দশা। আর একটার নাম চেক পয়েন্ট, চেক পয়েন্ট। তো G0 দশা কি? এমন কিছু কোষ আছে যে কোষ সারা জীবনে কখনোই বিভাজিত হয় না, তারা সারা জীবন অবিভাজিত অবস্থাতেই থেকে যায়। যেমন আমাদের নার্ভ সেল বা স্নায়ু কোষ কখনোই বিভাজিত হয় না। সে G0 দশা, অর্থাৎ তার G1 দশাটাই কমপ্লিট হয় না, তাই সে সেল ডিভিশনের দিকে যায় না, সে সারা জীবন অবিভাজিত অবস্থায় থেকে যায়। অর্থাৎ এই যে দশাটা G0 দশা, এখানেই বলা হয় সেল সাইকেলটা অ্যারেস্ট হয়ে গেছে। যেমন আমাদের নার্ভ সেল বা স্নায়ু। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দশা আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সেল সাইকেল চেক পয়েন্ট। চেক পয়েন্টের মানে কি? ধরো এই যে ধরো G0 দশা, এই যে ধরো এস দশায় আসবে, তার মাঝে এখানে একটা চেক পয়েন্ট আছে। আবার এস দশা কমপ্লিট হয়ে G2 দশায় আসবে, এখানে একটা চেক পয়েন্ট আছে। আবার G0 দশা কমপ্লিট হয়ে বিভাজনে আসবে, সেখানেও একটা চেক পয়েন্ট আছে। এই যে চেক পয়েন্ট গুলোর কাজ হচ্ছে যে, এই যে ধরো G1 থেকে এসে আসার আগে G1 এস চেক পয়েন্ট, যেমন আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে চেক করে নেয় কাগজপত্র ঠিক আছে কিনা, এই চেক পয়েন্ট গুলো দেয়। আগের দশায় যা যা হবার কথা ছিল, যদি সেগুলো কমপ্লিট হয়ে যায়, তখন সে পরের দশায় প্রবেশ করতে পারবে। এটাই চেক পয়েন্ট। যদি কোনো কোর্স আগের দশায় যা যা হওয়ার কথা ছিল সেটা সেটা না হয়, সে চেক পয়েন্টে আটকে যাবে। দিস ইজ কল্ড সেল সাইকেল চেক পয়েন্ট। এই G0, G1, G2, এস চেক পয়েন্ট, এগুলো কিন্তু কোষ চক্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনোলজি। আশা করি বুঝতে পেরেছো। পরের দিন আবার নতুন টপিক নিয়ে হাজির হবো। ততক্ষণ সকলে ভালো থেকো।